সম্পত্তির লোভে বাবা মাকে সুপারি কিলার দিয়ে খুন, তারপর মেয়ে এবং জামাই আজীবন কারাদণ্ড। রক্তের সম্পর্ক যখন টাকার কাছে হেরে যায় তখন কি হতে পারে? সন্তানের হাতে মা বাবার খুন, তাহলে কি তারা মানুষ হতে পারে? তারা কখনো মানুষ নয়। যে মা বাবা সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তানই নাকি জায়গার সম্পত্তি লুট করার জন্য বাবা মাকে সুপার কিলার দিয়ে খুন করিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখি তারপর তাদের কি অবস্থা হলো। রাজু এবং শিলা তারা অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মী আর অন্যজন গৃহিণী। তাদের একমাত্র মেয়ে অর্পিতা বড় আদরের সন্তান। বিয়ের পর জামাই সুমনের সঙ্গে নতুন জীবনে পাড়া দিয়েছিলেন সে অর্পিতা। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে বদলে যেতে থাকে সবকিছু। তারপর সুমনের ব্যবসা আস্তে আস্তে লস হতে থাকে। তারপর অর্পিতা অভ্যস্ত হয়ে পড়েছিল সে বিলাসিতা জীবন থেকে। যখন অর্পিতার জামাই সুমনের ব্যবসা লস হতে থাকে তখন তাদের মাথায় একটা বুদ্ধি আসে যে অর্পিতার বাবা মার কাছে অনেক সম্পত্তি রয়েছে এবং তাদের ব্যাংকের মধ্যে অনেক মোটা অঙ্কের টাকাও রয়েছে। তারপর থেকে দুজনের মধ্যে ভয়ঙ্কর পরিকল্পনা চলতে থাকে। তারপর থেকে তারা প্ল্যান করতে থাকে যে অর্পিতার বাবা এবং মাকে কিভাবে মেরে ফেলবে। তারপর অর্পিতা এবং সুমন তারা ভাবতে থাকে যে যদি তাদের মা বাবার কাছে সম্পত্তির জন্য ভাগ চাই তাহলে তাদের মা বাবা তাদেরকে সম্পত্তি ভাগ দেবে না। তাই তারা মনে মনে পরিকল্পনা করতে থাকে যে মা বাবাকে তাদের পদ থেকে সরিয়ে দিয়ে তাদের পুরো সম্পত্তি তাদের নামে করে দেবে। তাই তারা পরিকল্পনা করে যে তারা মা বাবাকে মারবে, তারা সুপারি কিলার দিয়ে মা এবং বাবাকে মেরে ফেলবে। তারপর অর্পিতা এবং সুমন মোটা অঙ্কের টাকা দিয়ে একটা সুপারি কিলার ভাড়া করে নেয়। পরের দিন সে রাতেই এই সুপারি কিলার খুন করার জন্য তাদের বাড়িতে আসেন। সেদিন অর্পিতা এবং সুমন তারা গভীর ঘুমিয়েছিল। তারা জানে যে আজকে এই সুপারি কিলার আসবে তাদের মা বাবাকে মারার জন্য। তাই তারা ঘুমের ওষুধ খেয়ে সুমন এবং অর্পিতা গভীর ঘুমিয়ে পড়েছিল। তারপর সুপারি কিলার তাদের বাড়িতে দরজা ভেঙে ঢোকার পর সেই সুপারি কিলার প্রথমে অর্পিতার মা বাবার রুমে যায়। অর্পিতার মা বাবার রুমে যাওয়ার পর সেই সুপারি কিলার তার বন্দুকের সাহায্যে অর্পিতার বাবাকে গুলি করে সেখানে মেরে ফেলে। তারপর যখন অর্পিতার মা ঘুম থেকে জেগে উঠে তখন সে চেঁচামেচি করতে শুরু করে দেয়। তখন তৎক্ষণাৎ সে সুপারি কিলার অর্পিতার মা শিলাকে সেখানে মেরে ফেলে গুলি করে। তারপর তাদের দুজনকে হত্যা করার পর সেখান থেকে পালিয়ে যায়। তারপর যখন সকাল হলো তখন অর্পিতা এবং সুমন স্থানীয়দের কাছে এমভাবে প্রকাশ করতে চেয়েছিল যে এটা একটা ডাকাতের কাজ। ডাকাত চুরি করতে এসে তাদের মা বাবাকে মেরে চলে গিয়েছে। তারপর পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশ এসে তদন্ত করতে শুরু করে দেয় এবং অর্পিতার মা বাবার লাশটাকে ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠানো হয়। তখন থেকে শুরু হয়ে যায় পুলিশের সেই তদন্ত। তারপর পুলিশ তদন্ত করতে করতে সুমন এবং অর্পিতার মোবাইল চেক করে এবং তাদের বাড়িতে সেই সিসি ক্যামেরাটাও চেক করে। সিসি ক্যামেরাটা চেক করার পর পুলিশের হাতে একটা প্রমাণ লেগে যায়। প্রমাণটা ছিল যে রাতে সুপারি কিলারটা এসেছিল তার একটা ছবি এসে যায়। তারপর সেই সূত্র ধরে পুলিশ সেই সুপারি কিলারকে আটক করে ফেলে। পুলিশ আরো একটা জানতে পেরেছে যে সুমন এবং অর্পিতার মোবাইল থেকে সেই সুপারি কিলারকে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছিল। তার উপর ভিত্তি করে সেই সুপারি কিলারকে ধরা হয়। ধরার পর যখন পুলিশ তার নিজের স্টাইলে জিজ্ঞাসাবাদ করতে থাকে তারপর সে সুপারি কিলার সব সত্যি কথা বলে দেয়। সে বলে যে সুমন এবং অর্পিতা তারাই তাকে ভাড়া করেছিল যে তাদের মা বাবাকে মারার জন্য। পর সুমন এবং অর্পিতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর তাদেরকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর তাদেরকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয় শুধু সম্পত্তির কারণে। মেয়ে এবং তার জামাই তাদের বাবা এবং মাকে মেরে ফেলেছে। এরকম আরো অনেক ঘটনা ঘটে গিয়েছে আমাদের সমাজে, কিন্তু আমরা জানতে পারি না। তাই বন্ধুরা, আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন।